হাই স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে যে কটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায় তার মধ্যে অন্যতম সেরা একটি নাম হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো কাউন্সেলিং স্টার্ট হওয়ার আগে অবশ্যই তোমাদের এই বিভিন্ন কলেজ সম্পর্কে দরকারি তথ্যগুলো জেনে নেওয়া দরকার, বিশেষ করে সেই কলেজ এক্স্যাক্টলি কোন কোন বিটেক ব্রাঞ্চ অফার করে, কারণ নিশ্চয়ই জানো যে ব্রাঞ্চটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং কলেজের টোটাল ফিস কত তার একটা আইডিয়া, এবং কলেজের যদি কোনো অডিও ভিজুয়াল পাওয়া যায় সেটাও দেখে রাখা উচিত, এবং কলেজের বেসিক ইনফ্রাস্ট্রাকচার এবং কলেজের প্লেসমেন্ট যে রেকর্ড, সেই রেকর্ডের একটা আভাস অ্যাটলিস্ট যদি তোমরা পেয়ে যাও। যদিও আমি তোমাদের বারবার বলি যে কলেজের প্লেসমেন্ট রেকর্ডের ওপর ডিপেন্ড করে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়াটা বোকামো হবে, তাও সেই রেকর্ড যদি প্লেসমেন্ট রেকর্ড যদি কলেজ নিজেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সাবমিট করে থাকে, সেই রেকর্ড যদি দেখতে পাও তাহলে অবশ্যই একটা ক্লিয়ার ভিউ পাওয়া যেতে পারে, প্রায় মানে নিয়ার ক্লিয়ার ভিউ পাওয়া যেতে পারে। তো সেই নিয়ে এই ভিডিওটা, এর আগে আমি এই টাইপের ভিডিও অলরেডি আইএম, হেরিটেজ এবং নারুলা নিয়ে করেছি, আরও বেশ কিছু কলেজ নিয়ে করব। তো আজকের ভিডিওটা অবশ্যই হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে পার্টিসিপেটিং ইনস্টিটিউশন বলে যে ওয়েব পেজটি রয়েছে সেটি খুলে রেখেছি। এখানে তোমরা যে কোনো প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইউনিভার্সিটি, সেই সমস্ত কলেজ সম্পর্কে দরকারি তথ্য সব এই একটা জায়গা থেকেই পেয়ে যাবে, এবং অথেন্টিক একদম সোর্স, এটা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট নয়, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এটা। তোমরা নিজেরাও এটা খুলে এই অন্যান্য কলেজগুলি সম্পর্কেও দেখে নিতে পারো। তো আজকের আমি এই হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি অলরেডি এখানে শো করছে, এবং পাশে 3টে ভিউয়ের লিঙ্ক আছে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তোমাদের বলে দিই, প্রথম ভিউয়ের লিঙ্কটা হচ্ছে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, ডাইরেক্ট, মানে ডাইরেক্ট কলেজের অফিসিয়াল ওয়েবসাইট দেখার আমার মনে হয় বেস্ট ওয়ে এটাই। তো যাই হোক, তারপরে যে ভিউয়ের লিঙ্কটা, এটা না ওই যেটা বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে এই কলেজ তাদের নিজের সম্পর্কে যে তথ্য নিজেরাই ডিক্লারেশন দিয়েছে বা সাবমিট করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে, সেই তথ্যটা তোমরা পেয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছ আপডেটেড অন 4/6/2025, মানে প্রায় 1 বছর আগে এই তথ্য ওরা সাবমিট করেছিল। তো এইখানে অবশ্যই দেখবো, এটা আগে দেখবো। এবং লাস্টের যে ভিউ লিঙ্কটা, এটা হচ্ছে কলেজের অডিও ভিজুয়ালের লিঙ্ক, সেটা একদম শেষে দেখবো। তো প্রথমেই আমি যেটা করব, এই ভিউ লিঙ্কে চলে যাব, কারণ এখানে একটা জিফট পাওয়া যায় খুব সহজে, এবং এইখানে যে তথ্যটা রয়েছে না, সেটা এরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে দিয়েছে, তো এর অথেন্টিসিটি নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথাই নয়। তো এখানে বেসিক ইনফরমেশান দেখতেই পাচ্ছ, কলেজের ফুল অ্যাড্রেস, ল্যান্ডমার্ক, জিপিএস লোকেশান, কোন ইউনিভার্সিটির আন্ডারে সেই ডিটেলস, অ্যাডমিশান ইন চার্জের ডিটেলস, এই সমস্ত বেসিক ইনফরমেশান রয়েছে। এভি লিঙ্ক রয়েছে, অডিও ভিজুয়ালের লিঙ্ক দেওয়া রয়েছে। এবার যেটা মেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা কি না, এই যে কোন কোন বিটেক ব্রাঞ্চ অফার করে, দেখতেই পাচ্ছ এখানে ক্লিয়ারলি এখানে শো করছে। দেখো, বিটেক ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন সিএসসি, দেন অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি, সিএসসির স্পেশালাইজেশন সাইবার সিকিউরিটি, দেন সিএসসির আরেকটি স্পেশালাইজেশন এআই অ্যান্ড এমএল, সিএসসির আরও একটি স্পেশালাইজেশন ডেটা সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং। আমি জানি খুব বেশি কলেজে এই কোর্স অফার করা হয় না, তো এই কলেজে কিন্তু অফার করা হয়, এটা রয়েছে। এই যে অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস বলে যেটা দেখছো, এটা কোনো পার্টিকুলার বিটেক ব্রাঞ্চ নয়, এটা মানে জাস্ট এই অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ডিপার্টমেন্টের টোটাল কত ফ্যাকাল্টিস আছে সেটা দেখানোর জন্য এখানে এটা দেওয়া আছে। ওকে, তো যাই হোক, এই প্রত্যেকটা বিটেকের যে ব্রাঞ্চ দেখতেই পাচ্ছ, এই 14 অবধি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অবধি, প্রত্যেকটা বিটেক ব্রাঞ্চের টোটাল অ্যাপ্রুভড ইনটেক, এনবিএ অ্যাক্রেডিটেশন রয়েছে কিনা সেই ব্রাঞ্চের পার্টিকুলারলি, এবং প্রতিটা ব্রাঞ্চের ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি, ডেডিকেটেড ফ্যাকাল্টি, ফুল টাইম ফ্যাকাল্টি, তার যে সংখ্যা সেটাও এখানে মেনশন করা আছে। তারপরেই যেটা দেখে নেওয়ার দরকার, সেটা কি না, বেসিক ইনফ্রাস্ট্রাকচার। দেখো, নম্বর অফ টোটাল ক্লাসরুম 75টা, নম্বর অফ বুকস ইন লাইব্রেরি 1,26,457, এইভাবে একদম মানে গার্লস কমন রুম কটা আছে, বয়েজ কমন রুম কটা আছে, নাম্বার অফ সিটস ইন বয়েজ হোস্টেল কত, নাম্বার অফ সিটস ইন গার্লস হোস্টেল কত, এই সমস্ত ডিটেলস, কমন কম্পিউটার ল্যাবের সংখ্যা কত, আউটডোর স্পোর্টস ফেসিলিটি রয়েছে কিনা, মানে সোজা কথায় প্লেয়িং গ্রাউন্ড রয়েছে কিনা, এই সমস্ত বেসিক ইনফ্রাস্ট্রাকচারাল ডিটেলস কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, তারপরেই দেখো যেটা ভীষণ ইম্পর্টেন্ট, টোটাল ফিস কিন্তু এখানে দেওয়া আছে, উইদাউট হোস্টেল দেওয়াই আছে। ওকে, এই ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে 8th সেমিস্টার অবধি একদম সেমিস্টার ওয়াইজ ব্রেকডাউন করে করে ফিস দেওয়া আছে। তো এইগুলো ক্যালকুলেট করলেই তোমরা টোটাল ফিস জানতে পারবে। আর এরপরে দেখো উইথ হোস্টেল যে ফিস, সেটাও এখানে দেওয়া আছে, মানে উইদাউট হোস্টেল তার যে টোটাল ফিস সেটাও দেওয়া আছে, আবার যদি হোস্টেল ফেসিলিটি না উইথ হোস্টেল
তার যে টোটাল ফিস সেটাও এখান থেকে তোমরা পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, মাথায় রাখবে এটা 1 বছর আগেকার লেটেস্ট যে ফিস সেটা আরও একটু বাড়তে পারে, কমবে তো না, আশা করা যায় বাড়তে পারে। ওকে, তো যাই হোক, তারপরেই দেখো প্লেসমেন্ট রেকর্ডের একটা আইডিয়া পাবে 2022, 23, 24 3 বছরের যে প্লেসড স্টুডেন্ট ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট প্লেসড তার একটা হিসেব দেওয়া আছে। 2024 দেখাচ্ছে 90%, 2023 91%, 2022 92%। আমি আবার বলছি, এই প্লেসমেন্ট পার্সেন্টেজের হিসেব দেখে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার ডিসিশন কিন্তু নিও না, সেটা অনেক বড় বোকামো হবে। যাই হোক, সেই নিয়ে আমি এর আগে অনেকবার ভিডিওতে বলি। যাই হোক, ইভেন ম্যাক্সিমাম সিটিসি স্টুডেন্টরা যেটা পেয়েছে এই ইয়ার ওয়াই 2022, 23, 24 সেইগুলোও কিন্তু এখানে মেনশন করা আছে। ওকে, এরপরেই যেটা দেখে নেবো আমরা যে এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে প্রথম যে ভিউ লিঙ্কটা, এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলাম এবং এইখান থেকে আমরা আরও এক্সট্রা ইনফরমেশান সেইগুলোও দেখে নিতে পারি। বিশেষ করে এক্স্যাক্ট ফিজ এখানে দেওয়া আছে কিনা, এই বছরের কোনো এক্স্যাক্ট ফিজ সেটা দেওয়া আছে কিনা সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। যদিও আমি দেখেছি এখন বিভিন্ন কলেজ কিন্তু ফুল ফিজ, যে টোটাল ফিজ, সেটা ওপেনলি ওয়েবসাইটে মানে দেয় না। সেখানে যে কন্ট্যাক্ট ডিটেলস থাকে, দেখো এখানে কন্ট্যাক্ট বলে অপশান আছে, এই কন্ট্যাক্টে বা এখানে কল 24/7 বলে যে অপশানটা রয়েছে, যে লিঙ্ক আছে, এখানে ক্লিক করলেও তোমরা নাম্বার পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবে। আমার মনে হয় এই নাম্বারগুলোতে ডাইরেক্ট কল করে নিয়ে জেনে নেওয়াই ভালো। এখানে দেখতেই পাচ্ছ, এখানে হেল্প ডেস্কের নাম্বার দেওয়াই আছে, বিভিন্ন নাম্বার রয়েছে, এই নাম্বারগুলোয় কল করলে তোমরা এই কলেজ সম্পর্কে আরও এক্স্যাক্ট তথ্য পেয়ে যাবে। এছাড়াও কলেজের ফ্যাকাল্টি ডিরেক্টরি যদি দেখতে যাও, দেখো এখানে কলেজের ফ্যাকাল্টি রিলেটেড মানে ডিপার্টমেন্ট ওয়াইজ একদম এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে ফ্যাকাল্টি কারা রয়েছেন, সেই ফ্যাকাল্টিদের আরও ডিটেলস একদম ভিউ প্রোফাইলে গিয়ে তোমরা সেই ফ্যাকাল্টিদের প্রোফাইল পর্যন্ত দেখতে পাবে। মানে অনেক ক্লিয়ারলি কিন্তু মেনশন করা আছে, আমি দেখতে পাচ্ছি এইখানকার যে ফ্যাকাল্টি প্রোফাইলগুলো, সেগুলো কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ একদম এক্স্যাক্ট ফ্যাকাল্টির তথ্য দিয়ে দেওয়া আছে। দেখতেই পাচ্ছ, কম্পিউটার সায়েন্সে ঢুকলাম, কম্পিউটার সায়েন্সে যাওয়ার পর এখানে একদম কম্পিউটার সায়েন্সের এই ডিপার্টমেন্টে পড়ানোর জন্য যারা ডেডিকেটেড ফ্যাকাল্টি, তাদের উইথ পিকচার এবং উইথ বায়োডাটা, শর্ট বায়োডাটা, তাদের ডিটেলস দেওয়া আছে। ওকে, তো এইগুলো আমার মনে হয় খুব হেল্পফুল হতে পারে, বিশেষ করে কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে। এইগুলো কিন্তু ডিসিশন মেকার হতে পারে, মানে কলেজের প্লেসমেন্ট রেকর্ডের চেয়ে এইগুলো অনেক বেশি মানে ডিসিসিভ একটা সিদ্ধান্তে তোমাদের নিয়ে আসতে পারে আমার মনে হয়, এবং এটা আরও বেশি লেজিড অ্যাকচুয়ালি। যাই হোক, তো এই ওয়েবসাইট থেকেই আমি তোমাদের বলবো, যে কোনো কলেজ, শুধু এই কলেজ নয়, যে কোনো কলেজের লেটেস্ট ইনফরমেশান জানার জন্য কিন্তু ওয়েবসাইটই বেস্ট হয়ে, অন্য কোনো থার্ড পার্টি মানে প্ল্যাটফর্মে না ভিজিট করে। ওকে, যাই হোক, তারপরেই যেটা দেখে নেবো যে এই কলেজের যে অডিও ভিজুয়াল, যে লাস্ট ভিউ লিঙ্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অডিও ভিজুয়ালের লিঙ্ক। এটাতে ক্লিক করলেই ডাইরেক্ট এই কলেজের যে অডিও ভিজুয়াল সেটা স্টার্ট হয়ে যাবে। দেখো এই ইউটিউবেই এরা এই অডিও ভিজুয়ালটা রেখেছে। তো এইখানে দেখতেই পাচ্ছ কলেজের বেসিক যে ক্যাম্পাস সেটার একটা ওভারভিউ, এবং তারপরেই কলেজের নর্মাল ক্যাম্পাস যে লাইভ, ওকে, বিভিন্ন স্পিচ, মানে তাদের যারা স্টুডেন্ট তারা যে স্পিচ দিয়েছে, প্লাস কলেজের যে কম্পিউটার ল্যাব, ওকে, সেই কলেজের ল্যাব বা অন্যান্য যে ল্যাব আছে, জিম, ওকে, এক্সট্রা যে ফেসিলিটিসগুলো, বিভিন্ন ইভেন্টস এবং সেমিনার রুম, ওকে, প্লাস বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি। তার সাথে সাথে তো এই টাইপের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল যে কোয়ালিটি, সেটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হবে। ওকে, তো অবশ্যই এই অডিও ভিজুয়ালটাও তোমরা দেখে নিতে পারো, তাহলে কলেজে ভিজিট না করেই সেই কলেজ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। ওকে, যাই হোক, ঠিক এইভাবে যেভাবে দেখালাম, এইভাবে অন্যান্য যত কলেজ আছে, যত প্রাইভেট বা সরকারি কলেজ আছে, এই সমস্ত কলেজ সম্পর্কেই কিন্তু তোমরা ওভারঅল একটা আইডিয়া পেয়ে যেতে পারো এই পার্টিকুলার একটি পেজ থেকে। তো ভিডিও শেষ করার আগে আমি আবার এটা তোমাদের বলবো যে কলেজের চেয়ে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ। ওকে, তো যে ব্রাঞ্চে তুমি বেশি ইন্টারেস্টেড সেই ব্রাঞ্চ চুজ করো, এবং অবশ্যই পার্টিকুলার শুধু এই কলেজ নয়, এই কলেজ ছাড়াও অন্যান্য যে কলেজে সেই পার্টিকুলার ব্রাঞ্চ অফার করা হয় সেই সমস্ত কলেজ সম্পর্কে খোঁজখবর নাও, এবং যে কলেজে তোমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক ওয়াইজ তুমি অ্যাডমিশনের সুযোগ পাচ্ছ, অথবা যদি সেই ওয়াইজ অ্যাডমিশনের সুযোগ নাও পাও, সেক্ষেত্রে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেও সবচেয়ে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে যে কলেজে অ্যাডমিশনের সুযোগ পাচ্ছ, সেই সুযোগটাই নাও। 4 বছর ধরে পড়াশুনো করো, এবং সেইটাই কিন্তু শেষ কথা। আলটিমেটলি সাকসেস কিন্তু নির্ভর করবে তোমারই ওপর, কলেজের ফেসিলিটিকে কাজে লাগিয়ে তুমি নিজেকে কতটা তৈরি করতে পারছো 4 বছর ধরে, তার উপরই নির্ভর করবে ইন ফিউচারে তোমার কেরিয়ার কোন লেভেলে যাবে। ওকে, যাই হোক, যদি এই কলেজ সম্পর্কে বা অন্য কোনো কলেজ সম্পর্কে বা বিটেকের কোনো ব্রাঞ্চ সম্পর্কে কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, ডাইরেক্ট আমাকে কল করতে পারো, নিচেই শো করছে কন্ট্যাক্ট ডিটেলস দেখতেই পাচ্ছ। তো সেই নাম্বারে আমাকে কল করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেওয়ার চেষ্টা করবো।
যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।